আমাদের এই রাস্তাটা এখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে এলাকার স্বার্থে। আমরা বারবার মেরামত করে বারবার ভেঙে যাই। রাস্তাটা একদিক থেকে করছে, আরেক দিকে ভেঙে যাচ্ছে এবং অনিয়মের কারণে এই জিনিসটা হচ্ছে। কিছুদিন আগে এই যে রাস্তায় পিচ দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলনটা সফল হয়নি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় ১৯ কোটি টাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, তদারকির ঘাটতি এবং অনিয়ম দুর্নীতির কারণে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাসেরহাট জিসি থেকে শিবগঞ্জ সোনা মসজিদ R&H সড়ক পর্যন্ত চাকপাড়া বিওপি ও জামতলা হয়ে প্রায় ১৩.১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয় ২০২৪ সালের ১৯ এপ্রিল। প্রায় ১৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটির দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শিবগঞ্জ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ না হলেও সামান্য বৃষ্টিতেই সড়কের একাধিক স্থানে পিচ উঠে যাওয়া, ফাটল ধরা এবং কোথাও কোথাও ভেঙে পড়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, একই অংশে একাধিকবার সংস্কার কাজ করা হলেও তা টেকসই হয়নি। তাদের দাবি, সড়কের বেজ নির্মাণ ও পিচ কার্পেটিং সঠিকভাবে না করেই কাজ সম্পূর্ণ দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু স্থানে পিচ ঢালাই না করে ফাঁকা রেখে দেওয়া হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তড়িঘড়ি করে মাটি দিয়ে সেই অংশ ঢেকে দেওয়া হয়। এতে সড়কের স্থায়িত্ব আরও ঝুঁকির মুখে পড়ে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মান্নান কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই রাস্তাটা যখন অনেক প্রশস্ত হলো, বড় নতুন রাস্তা হলো, আমরা গর্বিত, কিন্তু তারপর অসন্তুষ্ট। রাস্তার সাইডে কিছু ইট দিয়েছে, কিন্তু পিচ দেওয়া হয়ে গেছে, তার পাশে মাটি নাই। এই কারণে রাস্তা ভেঙে যাচ্ছে, ধসে যাচ্ছে, বৃষ্টি হয়েছে। তো রাস্তাটা পিচ হয়েছে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার পাশে থেকেই মাটি নাই এবং বৃষ্টির কারণে সেটা ধসে পড়ে গেছে, কিছু জায়গা চেপে গেছে। আমাদের এই রাস্তাটা এখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে এলাকার স্বার্থে। আমরা বারবার মেরামত করে বারবার ভেঙে যাই। রাস্তাটা একদিক থেকে করছে, আরেক দিকে ভেঙে যাচ্ছে এবং অনিয়মের কারণে এই জিনিসটা হচ্ছে। কিছুদিন আগে এই যে রাস্তায় পিচ দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলনটা সফল হয়নি। আমরা উপজেলা নির্বাহী অফিসার কাছে আমরা আগ্রহ জানাচ্ছি এটার ব্যাপারে যেন তারা সোচ্চার হয় এবং দেখে, দেখভাল করে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করেছে। উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা দেখে অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা নিব, এবং আমার জানা মতে আমার লোকজনকে সর্বাত্মক মনে করেন যে আমি অ্যালার্ট করে রাখি, যাতে কোনো ধরনের কোনো অনিয়ম বা দুর্নীতির এখানে প্রশ্রয় কেউ না পায়। প্রোটেকশন ওয়ার্কের বিষয়গুলো যেটা আছে, যেটা কাজ করেছে, সেই কাজের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো এক অংশ করেছে, করার পরে আর এক অংশে যে কাজ করবে সেখানেও প্রতিবন্ধকতা থাকার কারণে, একটু ফুললি কমপ্লিট না করার কারণে পানিটা যে আমার যখন অতিবর্ষণ হওয়ার কারণে পানিটা আমার ভিতরের দিকে লিকেজ করে গেছে। যেটা সিল করার কথা ছিল ফুললি কমপ্লিট, যে অংশটুকু ধরবো সেটা ফুল কমপ্লিট না করার কারণে ওই জায়গাটা লিকেজ হয়ে গিয়ে এটা হচ্ছে আমার স্কাউর হয়ে গেছে। এটাতে সুবিধা হয়েছে যে আমরা আমাদের উইক পয়েন্টগুলো খুঁজে পেয়েছি এবং সেই জায়গাগুলো আমরাকে পুনরায় এটা রেকটিফাই করে এটা সাস্টেনেবল কন্ডিশনে আমরা ইনশাল্লাহ এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এবং আশা করছি যে এটা হয়তো ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। নিম্নমানের সামগ্রী ব্যবহার যদি করা হতো তাহলে আমার হয়তো ব্লক ভেঙে যেত, আমার হয়তো হয়তো আসলে নিম্নমানের ব্লকের কাজের ক্ষেত্রে তো আসলে নিম্নমানের সামগ্রী না। আপনারা জেনে থাকবেন যে এইখানে আমার পোর্ট যেহেতু পাশে আছে আর কি, আমার স্টোন বলেন, আমার বলেন, কোয়ালিটির ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ কম্প্রোমাইজ করছি না। সেই জায়গাতে আমরা আমাদের জায়গাতে আমরা স্ট্রিক্ট আছি এবং ঠিকাদারও সেই জায়গাতে সচেতন আছে। এবং মূল বিষয়টা হচ্ছে কি, যে কাজের যে জায়গাগুলোতে স্কাউর হয়েছে অতিবর্ষণের কারণে এ ধরনের রাস্তাতে দুর্ঘটনা এটা ঘটতে পারে আর কি, আমরা সেই জায়গাগুলো আমরা ঠিক করে দেবো আর কি। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে অনিয়মের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সড়কটি পুনর্নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার ও কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।